রাজধানী জুড়ে জলাবদ্ধতার ছবি আমরা দেখছিলাম। রাতভর ঠিক এমনই বৃষ্টিতে অনেক এলাকায় এই জলাবদ্ধতায় ভোগান্তি চরমে এবং সহকর্মী মোহাম্মদুল খান অপু সকাল থেকে নজর রাখছেন, এ পর্যায়ে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। অপু, সময় যত গড়াচ্ছে জলাবদ্ধতার পরিমাণ তত বাড়ছে এবং এখনও আমরা দেখতে পাচ্ছি আপনার মাধ্যমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। যদি আবহাওয়া অফিস বলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ভারী বৃষ্টিতে রূপান্তরিত হবে, সারাদিনই আসলে এমন চিত্র দেখা যেতে পারে। কোথায় কোন এলাকায় কী ধরনের ভোগান্তি আপনার চোখে পড়েছে একটু জানাবেন। বিভিন্ন স্কুলগুলো বন্ধের ঘোষণা দিয়েছে, ছুটি দেওয়া হয়েছে, তথ্যগুলো আমাদেরকে একটু জানাবেন আসলে কী ব্যবস্থা নেওয়া হলো। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানী আবহাওয়া অধিদপ্তরে। এখানে আমরা কিছুক্ষণ আগে আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, অর্থাৎ আগামী 24 ঘন্টা কিন্তু এই অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে 24 ঘন্টা পরে কিন্তু এই বৃষ্টিপাত আসলে ভারী বৃষ্টিপাত থাকবে না, কম ধীরে ধীরে কিন্তু এই বৃষ্টিপাতটা অব্যাহত থাকবে। তবে এখন পর্যন্ত রাজধানীতে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত আরও 28 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অর্থাৎ রাজধানীতেই কিন্তু রাত 12টা থেকে সকাল 9টা পর্যন্ত 104 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে এবং পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, সিলেট, ঢাকা সহ আরও কয়েকটি স্থানে কিন্তু এই ভারী বৃষ্টিপাত যেটি থাকবে সেটি কিন্তু অব্যাহত থাকবে। অর্থাৎ ভারী বৃষ্টিপাত বলতে 44 মিলিমিটার থেকে কিন্তু 50 মিলিমিটারের কাছাকাছি কিন্তু ভারী বৃষ্টিপাত বলা হয়, সেটি কিন্তু এখনও অব্যাহত আছে। অর্থাৎ 48 ঘন্টা পর কিন্তু সারা দেশে এই ভারী বৃষ্টিপাত যেটি রয়েছে সেটি কিন্তু কমে আসবে। তবে এই বৃষ্টিপাতের কারণে রাজধানীতে কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে। মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, মতিঝিল সহ আমরা অনেক জায়গায় ঘুরেছি, সেখানে কিন্তু দেখতে পেয়েছি জলাবদ্ধতার কারণে মানুষের যে অফিসগামী এবং প্রয়োজনীয় কাজে যারা বের হয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন এবং গাড়ি পেতেও দেখেছি যে তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। এবং এই বৃষ্টি, জলাবদ্ধতা সব কিছু মিলিয়ে কিন্তু রাস্তাঘাটে আমরা ঘুরেছি, সেখানে কিন্তু যানজটের মাত্রা যেটি স্বাভাবিকের চেয়ে অতিমাত্রায় সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে স্কুল, কিছু কিছু স্কুল কিন্তু এই বৃষ্টিপাতের কারণে আজকের পরীক্ষা বাতিল করার খবরটি আমরা জানতে পেরেছি এবং কিছু কিছু স্কুল কিন্তু বন্ধও রয়েছে। আমরা বন্যা পূর্বাভাস কেন্দ্রের সাথে কথা বলেছি, তারাও যেটি বলেছেন যে অর্থাৎ গতকালকেই তারা যেটি জানিয়েছেন 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর কিন্তু দক্ষিণ অঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য যে 3 জেলা রয়েছে যেখানে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে সেটি কিন্তু 48 ঘন্টার মধ্যে কিন্তু উন্নতির দিকে আসবে, সেটি কিন্তু তারা গতকালকেই কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। তবে আজকেও কিন্তু 12:30টার দিকে তারা এক ব্রিফিং করবেন, সেখানে কিন্তু আরও বিস্তারিতভাবে জানা যাবে। এবং এই বন্যায় কিন্তু এই পার্বত্য অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল একদম আমরা পার্বত্য অঞ্চলের দিকে একটু খবর নিতে চাই। অনেক ধন্যবাদ মোহাম্মদুল অপু যুক্ত হওয়ার জন্য এবং আপডেটগুলো জানিয়ে দেওয়ার জন্য। বলা কি দর্শক, টানা বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জেও গেল 3 দিন ধরে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত যে কুশিয়ারা নদীর অতিরিক্ত পানি সেটাও কিন্তু বেড়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে। একই সঙ্গে পানির চাপ এবং স্রোতে জগন্নাথপুরের 8 গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।